বেতার ঠেলায় পিঠ খাইয়া যায় প্যারাসিটামল আনতে যায় মেকত করিয়া কিল্ডা দেশে বড় না ভাই বরিশালে প্রথমবারের মতো আয়োজন করা হলো কন্টেন্ট ক্রিয়েটরদের ঈদ পুনর্মিলনী। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউবে কাজ করা বরিশাল বিভাগের ৩ শতাধিক কন্টেন্ট নির্মাতার মিলন মেলায় জমে ওঠে প্রাণের এই উৎসব। বরিশাল নগরীর তালতলীতে এই ঈদ পুনর্মিলনের আয়োজন করে ফেসবুক ও ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করা কন্টেন্ট নির্মাতারা। বরিশালের ছোট বড় প্রায় ৩ শতাধিক ক্রিয়েটর এই অনুষ্ঠানে অংশ নেন, যাদের মধ্যে কন্টেন্ট নির্মাতা থটস অফ বেলাল, এডিটিং কিং স্বপন আহমেদ, নাসা ভাই সহ বরিশালের পরিচিত মুখ অভিনেতা সাদ্দাম মাল, কন্টেন্ট ক্রিয়েটর পাফিল মুন্সি, সিয়াম আহমেদ সহ আরও ফেসবুকে আলোচিত অনেক মুখ। বরিশালের ভাষার ভিতরে কিছু শব্দ আছে যা বলা হয় না সচরাচর, বা একদমই যারা ইয়াং জেনারেশন এরা শব্দগুলোর সাথে পরিচিত না, ওই শব্দগুলোকে নিয়ে কাজ করা যায় কিনা, এবং কি আমি মনস্থির করছি যে কাজ করব এবং সেটা নাটকের ভাষায় করব এবং সমাজের কিছু অবক্ষয় নিয়ে কাজ করব। দেখা গেছে যে একজন একটা অপরাধ করছে, তার মাথায় তো পিটান দেওয়া যাবে না, তাকে যদি কোনো গল্পের মাধ্যমে বোঝানো যায় যে ভাই এটা তোমার অপরাধ, এটা থেকে ফেরা উচিত, এরকম কিছু কনসেপ্ট নিয়েই আমার শুরুটা। ছোটবেলা থেকে স্বপ্ন যে দেশের জন্য কাজ করবো, মানুষের জন্য কাজ করব। তো আর্থিকভাবে ওরকম সচ্ছল ছিলাম না যে মানুষের সাথে কাজ করব। পরে একটা সময় মনে হলো যে এই সমাজে অনেক ভুল ত্রুটি আছে, আমি চাইলে ওগুলো নিয়ে কাজ করতে পারি। তো এই শখের থেকে আর কি এই কন্টেন্ট ক্রিয়েশনে আসছি। আমাকে যারা অপমান করছে আমি উত্তর দেই নাই, অপমানের জবাব মুখে দিব না, সফলতা বলবে কথা, কথার আঘাতে কষ্ট দিয়েছে যারা বুঝাবো কথার কত ব্যথা। তো আমি সেটা বোঝানোর চেষ্টা করতেছি, এটা প্রতিহিংসা না, এটা আমাকে উদ্যমী হতে শেখায়, আমাকে এনার্জি দেয়। কিন্তু মানুষ এটাকে বিভিন্ন মানুষ তাদের বিভিন্ন মানসিকতার জায়গা থেকে আমাকে কেউ ভুল বুঝে, আবার কেউ বুঝে। তো সবকিছুই আমি গ্রহণ করি, কারণ আমার গ্রহণ করতে হবে। আমরা আসলে গ্রামের পরিবেশে বেড়ে ওঠা, মধ্যবিত্ত পরিবার থেকে বেড়ে ওঠা, সেখান থেকে আমরা দেখতাম যে চাচা চাচি জ্যাঠা জেঠি দাদা দাদির কাছ থেকে অনেক প্রাচীন গল্প শুনতাম। সেগুলো থেকে আমরা আসলে নিজেকে বুঝাইতাম যে এগুলো আমি সোশ্যাল মিডিয়াতে কীভাবে ছড়াবো, এগুলো আমরা ভিডিও করে নাটক আকারে আমরা অলওয়েজ কন্টিনিউ করতে থাকি। তো দেন সেখান থেকে ভালো একটা সাড়া পাই যে পাবলিক আমার থেকে ভালোভাবেই নিছে। আর অবশ্যই এটা স্বাধীনতা বজায় রেখে সামাজিক কন্টেন্ট যেগুলো পরিবার পরিজন নিয়ে দেখা যায় এভাবে করার চেষ্টা করি। যারা সমস্যা তৈরি করে বা ক্ষমতার অপব্যবহার, রাজনীতির অপব্যবহার, এগুলো নিয়ে আমরা কথা বলার চেষ্টা করি এবং এর জন্য আমরা বিভিন্ন সময় বুলিংয়ের শিকার হয়েছি এবং উকিল নোটিশের শিকারও আমরা হয়েছি। কিন্তু আমরা থেমে যাইনি, যাব না, আমাদের এই যুদ্ধটা চলবে এবং আমাদের আঞ্চলিক ভাষাকে আমরা সারা বাংলাদেশে সারা বিশ্বের কাছে রিপ্রেজেন্ট করব। এটা হচ্ছে আমাদের চাওয়া পাওয়া। আমি সবসময় চেষ্টা করব মানুষ যে আমাদেরকে ভালোবাসে, সেই ভালোবাসার ব্যাকআপটা আমি তাদেরকে সবসময় দেব এবং এই দর্শকদের কাছে, শুধু বরিশাল না সারা বাংলাদেশের দর্শক এবং বাংলাদেশের যত মানুষ বিদেশে কাজ করছেন সেই প্রবাসী ভাইদের প্রতিও কৃতজ্ঞতা। বরিশালে ডিভিশনালভাবে কন্টেন্ট ক্রিয়েটর একটা ফেস হচ্ছে, তো যখন শুনেছিলাম ভেবেছিলাম যে আসলে এটা একটা ভালো একটা আয়োজন, অন্যান্য বিভাগীয় পর্যায়ে এটা হয় না, তো আমাদের বরিশালে ফার্স্ট টাইম। সো এবং জয়েন করতে পেরে যখন এখানে আসলাম তখন এই জায়গার পরিবেশটা ইটস রিয়েলি মেসমারাইজিং অ্যান্ড ক্যাপটিভেটিং। আয়োজনে আগত অতিথিরা কন্টেন্ট নির্মাতাদের দিক নির্দেশনা দেন, সামাজিক ও নৈতিক মূল্যবোধ বজায় রেখে কন্টেন্ট নির্মাণের উপর গুরুত্ব আরোপ করেন তারা। কন্টেন্টের মাধ্যমেও আপনারা কিন্তু তথ্য ছড়িয়ে দেন এবং অনেক কিছু প্রচার করেন, তবে সেক্ষেত্রে আমরা কতটুকু করতে পারবো, কতটুকু করতে পারবো না, কি দেখাতে পারবো, কি দেখাতে পারবো না, এই যে ডুস অ্যান্ড ডোন্টসগুলো রয়েছে এগুলো আপনাদের জন্য জানা সহজ হবে। সত্য তথ্য এবং মিথ্যা গুজব এই দুটার ভিতরে পার্থক্যটা নিশ্চিত করে আপনারা কাইন্ডলি আপনাদের কন্টেন্টটা ক্রিয়েট করলে সেক্ষেত্রে আরও ভালো হবে। 2 নাম্বার হচ্ছে সাইবার বুলিং এবং হয়রানি, এটা সম্পর্কে আজকে আমরা সবাই জানি। তো এই বিষয়টাতে আপনারা একটু সচেতন থাকবেন যাতে আপনাদের কোনো ক্রিয়েশন দ্বারা এই ধরনের কোনো সিচুয়েশন না তৈরি হয়। অনুষ্ঠানে তরুণ নির্মাতাদের মধ্যে ছিল উৎসবের আমেজ, নতুনদের সাথে অভিজ্ঞদের মেলবন্ধন ঘটায় সকলে উচ্ছ্বসিত। এখানে অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা আছে, তারা অনেক কিছু বক্তৃতা দিছে, তাদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পারছি।
কিভাবে আগানো যাবে সামনের দিক। তাদের কাছ থেকে আমরা অনেক অনুপ্রেরণা পাইছি। খুবই ভালো লাগছে এই জায়গায় উপস্থিত হতে পেরে। আমি এই প্রথমবার এই জায়গায় উপস্থিত হয়েছি। এই জায়গায় অনেক নামগণ্য ব্যক্তিরা আছে, যেমন এই যে নেবাই, তারপরে আরও অনেক কি আছে, তারা খুবই ভালো ব্যবহার করেছে আমাদের সাথে। আর ছোট কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে আমার খুবই ভালো লেগেছে এই জায়গায় আসতে পেরে। এখানে ছোট বড় সকল কন্টেন্ট ক্রিয়েটার আছে অ্যান্ড এই প্রোগ্রামটা অনেক সুন্দর হয়েছে, যেহেতু ছোটদেরও এখানে আমন্ত্রণ করা হয়েছে, এদের ক্ষেত্রে অনেক উপকৃত হবে। উপভোগ করতেছি অনেক সুন্দরভাবে। আর সব থেকে বড় কথা হচ্ছে যে আমি পার্সোনালভাবে কোনো কন্টেন্ট ক্রিয়েটর বা আদার্স কিছু না, আমি হচ্ছে অ্যাক্টরস, নতুন নতুন আসছি নাটকে। যারা যারা আসছে এখানে, যারা সেলিব্রিটি আমাদের থেকে, যেমন ফরসাব বিল্লাল, তারপর স্বপ্ন আহমেদ, এরকম অনেক কন্টেন্ট ক্রিয়েটার আসছে যাদের থেকে আমরা শিখতে আসছি, জানতে আসছি। ছন্দ নিয়ে ভিডিও বানাচ্ছি, তো আমার কাছে খুবই ভালো লেগেছে। আগামী যে কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে এখানে যাদের আগে টিভিতে দেখছি, আপনার লাইভ ভিডিওতে দেখছি, মোবাইলে দেখছি, আজকে তাদেরকে সামনাসামনি দেখে খুবই ভালো লাগছে। আজকে অসাধারণ। বরিশালে প্রথমবারের মতো এত বড় পরিসরে কন্টেন্ট নির্মাতাদের এই জমজমাট আয়োজন সকলের মাঝে সৃষ্টি করেছে নতুন অনুপ্রেরণা। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।